ও ছেলে দাঁড়াও গো, আমি তোমাকে সাহায্য করছি। এই না বাবা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভগবান মেরে রেখেছে তোমাকে, তো কি হল, আমরা তো আছি গো মা মাসিরা গো বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, যাক, ভালোই টাকা মেরে দিলাম। হ্যাঁ যাই। মাসিমা, 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 হ্যাঁ কি হলো? আপনি কোথায় যাচ্ছেন? আমি তো বাড়ি যাচ্ছি গো। হ্যাঁ, আর আমার মেয়ের বিয়ে বুঝলে, এখানে কলকাতায় কাজ করে অনেক টাকা জমিয়েছি। দেখো, বিয়ে দিতে গেলে তো তা আপনার ব্যাগে ঠিকঠাক মতো টাকা পয়সা আছে তো? টাকা পয়সা। তুমি কি করে জানলে গো আমার ব্যাগে টাকা পয়সা আছে? হ্যাঁ, দেখি তো ব্যাগে টাকা পয়সাগুলো ঠিকঠাক আছে কিনা, নাহলে তোমার কিছু খবর না। আমার ব্যাগে এত টাকা ছিল, টাকা তুমি নিয়েছো না? হ্যাঁ, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমি টাকা নিইনি। আমি তো একটা কারণের জন্যই জিজ্ঞাসা করলাম যে আপনার ব্যাগে টাকা পয়সা ঠিকঠাক মতো আছে তো? কি কারণ বলো? আমি তো তোমাকে চিনিও নে। মাসিমা, মাসিমা, আপনি শান্ত হন। আপনি যখন আসছিলেন আমি দূর থেকে আপনাকে ফলো করছিলাম, মানে আমি ফোনে কথা বলছিলাম। ঠিক সেই সময় ওইখানে একটা ছেলে পায়ে প্রবলেম ছিল, হ্যান্ডিক্যাপ ছেলে, আপনি তাকে ফোনটা তুলে দিলেন, মনে পড়ছে? আমার বিয়ের টাকা গো, আমি টাকা জমিয়েছি। মাসিমা, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। এই দেখুন, এই দেখুন, যেই আপনি ফোনটা তুললেন তখনই আপনার ব্যাগ থেকে টাকাটা বার করছে। যার জন্য তুমি যদি মাকে ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি বাবাকে ভালোবাসো তাহলে লাইক করো। পরিচুরি সেই বলে চোর। আপনি ভেঙে পড়বেন না, আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে কিন্তু পালিয়ে যাবে। দেখুন ওই যে যাচ্ছে। আপনি আসুন, আমার সাথে আসুন। এই টাকাগুলো কোথা থেকে পেয়েছিস তুই? তুই কে? তোকে আমি কোনো কৈফিয়ত দেবো? আমাকে কৈফিয়ত দিতে হবে তোকে। টাকাগুলো কোথা থেকে পেয়েছিস সেটা জিজ্ঞাসা। দ্বিতীয় পর্ব দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে, মিস করবেন না।